মুখের মধ্যে কালো জেদি দাগছোপের সমস্যা অনেকের মধ্যেই থাকে, আর ট্যান তো সবারই প্রায় কম বেশি পড়ে যায়। এছাড়াও ঠোঁটের চারপাশে কালো দাগ আর থাকে ব্ল্যাকহেডস হোয়াইটহেডসের মতো সমস্যা। তাই মুখের যে কোনো ধরনের কালো দাগ তুলতে, এছাড়াও ব্ল্যাকহেডস হোয়াইটহেডসকে রিমুভ করার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা DIY হোম রেমেডি, যেটা তোমরা ট্রাই করলে অবশ্যই কিন্তু খুব ভালো করে রেজাল্ট পাবে। তাই অবশ্যই এটা ভালো করে বানিয়ে ধৈর্য সহকারে ব্যবহার করতে কিন্তু প্লিজ কেউ একদম ভুলো না। দেখো, তোমরা যাই করো না কেন, হোম রেমেডি ট্রাই করলে বুঝতে পারবে যে এটার রেজাল্ট কত ভালো দেয়। শুধুমাত্র একটু ধৈর্যের সাথে তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে, আর অবশ্যই সঠিক জিনিস সঠিক মাত্রা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই চলো আর বেশি দেরি না করে দেখে নিই কিভাবে আজকে আমরা এই ফেস প্যাকটা ইউজ করে ফর্সা চকচকে একদম উজ্জ্বল কোমল মসৃণ স্কিন পাবো খুব তাড়াতাড়ি। এর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি বাজার চলতে কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের লিঙ্ক দেওয়া আছে। যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না, অ্যালোভেরা জেলের পরিবর্তে কিন্তু আরও অনেক কিছু তোমরা জেল ইউজ করতে পারবে, তার লিঙ্কও দেখবে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি প্রোভাইড করা আছে। এই জেলগুলো কেন ইউজ করছি, কারণ এগুলো ইউজ করলে স্কিন অনেক বেশি হাইড্রেশন পাবে, যার জন্য স্কিনটা খুব সুন্দর করে না ফর্সা চকচকে প্লাম্প দেখতে লাগবে। এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই এটা স্কিনকে কোমল রাখতে সাহায্য করবে, নরম রাখতে সাহায্য করবে। তাই অবশ্যই অ্যালোভেরা জেল বা যে কোনো একটা জেল ইউজ করতে একদম ভুলো না। মোটামুটি 1 থেকে 1.5 চামচ নিও তাহলেই হবে। এরপরে আমরা এখানে অ্যাড করে নেব কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। এটা কিন্তু আমরা বাজার থেকে চালের আটা কিনে আনবো, তবেই সুবিধা হবে। বাড়িতে গ্রাইন্ড করলে অবশ্যই দেখো যেন একদম মিহিভাবে গুঁড়ো হয়ে যায়, না হলে কিন্তু খুবই প্রবলেম হবে। বেশি দামও না, বাজারে গিয়ে একদম জাস্ট চালের আটা বা চালের গুঁড়ো কিনে আনো, 20-25 টাকা হয়তো দাম নেবে এক প্যাকেটের, তাই নিয়ে আসতে কিন্তু একদম ভুলো না। দেখবে ওটাকে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে, না হলে না স্কিনটা যেন মনে হচ্ছে একটু ছড়ে যায় এরকম টাইপের হয়ে যায়, স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই সেখান থেকে প্রবলেম আসতে পারে। চালের গুঁড়োর মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন লাইটেনিং প্রপার্টিস। এছাড়াও এটা কিন্তু অ্যাজ আ মাইল্ড স্ক্রাবার কাজ করবে, যেটা আমাদের ব্ল্যাকহেডস হোয়াইটহেডসকে রিমুভ করতে খুব ভালো করে সাহায্য করবে। চালের গুঁড়ো নিতে কিন্তু প্লিজ কেউ একদম ভুলো না। নেক্সট এরপর আমরা যেটা নেব সেটা হচ্ছে ভিটামিন সিতে সমৃদ্ধ কমলা লেবুর খোসার গুঁড়ো। বাড়িতে যদি না থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও ইউজ করতে পারো কিনে। কমলা লেবুর খোসার গুঁড়োর মধ্যে আছে অরেঞ্জ এসেনশিয়াল অয়েলের পাওয়ার, কারণ অরেঞ্জ এসেনশিয়াল অয়েল তৈরি হয় কিন্তু কমলার খোসা থেকে। তাই অবশ্যই এটা ব্যবহার করতে একদম ভুলো না, স্কিন একদম পুরো পলিশিং একটা এফেক্ট এনে দেয় কমলা লেবুর খোসার গুঁড়ো। এছাড়াও স্কিন থেকে জেদি দাগছোপ তুলে দিতে সাহায্য করে কমলা লেবুর খোসা। তাই যখন কমলা লেবুর খোসার গুঁড়োর সাথে চালের গুঁড়ো মিশছে না, তখন কিন্তু এটার পাওয়ার অনেকটাই বেড়ে যাচ্ছে। তাই এইগুলো অ্যাড করতে প্লিজ কেউ একদমই ভুলো না। এরপর এটা মিক্স করার জন্য যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে নেবে রাইস ওয়াটার, মানে ভাতের ফ্যান বা ভাতের মার যেটাকে বলা হয়ে থাকে। আর যদি তোমার এক্সট্রা ড্রাই স্কিন হয়, মানে একদম এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন হয়, তাহলে কিন্তু এর পরিবর্তে তোমরা দুধও ব্যবহার করতে পারো। কাঁচা দুধ দিয়ে ভালো করে একসাথে একটুখানি মিশিয়ে নাও, সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নাও, ঠিক আছে? পেস্টটা যখন তৈরি হয়ে যাবে, তারপর এটাকে 5 মিনিটের জন্য সেটেল হওয়ার জন্য রেখে দাও। কাঁচা দুধ আর রাইস ওয়াটার দুটোর মধ্যেই কিন্তু আছে স্কিন লাইটেনিং, স্কিন হোয়াইটেনিং এবং স্কিনকে হাইড্রেটেড করার মতো প্রপার্টিস। দাগছোপ চলে যাওয়ার পাশাপাশি স্কিনটা যাতে আমাদের গ্লো করে এবং সফট থাকে, সাপল থাকে, তার জন্যই কিন্তু এই পুরো ফেস প্যাকটা আমরা অ্যাপ্লাই করব। দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার স্কিন ব্রাইটেনিং অ্যান্ড স্কিন হাইড্রেটিং সুপার ডুপার ফেস প্যাক। ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে। ফেসে অ্যাপ্লাই করার আগে খেয়াল রাখবে ফেসটা যেন ভালো করে ক্লিন করা থাকে। ক্লিন ফেসে ভালো করে এটা অ্যাপ্লাই করে নাও। একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে আরও বেটার রেজাল্ট পাবে। অ্যাপ্লাই করার পর মাত্র 10 মিনিট রাখবে। 10 মিনিট পর কিন্তু একদমই রাব করবে না, রাব করার কোনো প্রয়োজন নেই। এটা সপ্তাহে 2বার করে ব্যবহার করব। আর 2বার করে যদি স্কিনে স্ক্রাবিং করি, তাহলে না স্কিনের 12টা এমনিই বেরিয়ে যাবে। সেই জন্য বলছি রাব করার কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট 10 মিনিটের জন্য এইভাবেই স্কিনে রেখে দাও। রেখে দেওয়ার পর যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে না, সেই জন্য দেখবে অনেকটাই ড্রাই হয়ে যাবে। তাই ড্রাই হওয়ার পর কিন্তু একদম ওইভাবে ঘষে ঘষে ধুয়ে ভুলেও দেবে না। তার আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে সফট করে নেবে স্কিনটাকে। তারপর যাদের অতিরিক্ত ব্ল্যাকহেডস আছে, তারা উইকে একবার জাস্ট এইভাবে একটুখানি রাব করবে, একদম জেন্টলিভাবে, প্রেশার ক্রিয়েট কোনো মতেই করবে না। বাট সপ্তাহে 2 দিন যদি ফেস প্যাকটা ইউজ করো, তাহলে কিন্তু 2 দিনই এটা করবে, এরকমটা একদমই না। রাব জাস্ট 1 দিনই করবে। আর পুরো ফেসে রাব করারও কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র নাকের চারপাশে, থুতনিতে আর কপালে যে জায়গাগুলো ব্ল্যাকহেডস হোয়াইটহেডস আছে সেই জায়গাগুলোতেই করো, তাহলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও। ওয়াশ করে নেওয়ার পর তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা খুব ডিপলি হাইড্রেটেড হয়ে গেছে, স্কিনটা সফট লাগছে, সাপল লাগছে
এবং ব্রাইটনেসটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। একদিনেই ব্রাইটনেস বাড়া একদমই পসিবল না। যদি তোমার মুখে হাইপার পিগমেন্টেশনের মতো সমস্যা থেকে থাকে, এবার দেখো সেই হাইপার পিগমেন্টেশনটা তো আর তোমার 1 দিন 2 দিন বা 1 মাসে পড়ে যায়নি, সেটা পড়েছে দীর্ঘ বছর ধরে। তাহলে ভাবো কোনো DIY হোম রেমেডি কি আছে এরকম যেটা একদিনে পুরো সব দাগ ছোপ তুলে দিতে পারবে? এমনটা তো নয়, তাই না? 1 বছর 2 বছর 5 বছর 6 বছর এত দিনের পুরনো দাগ যেতে একটু তো সময় দিতেই হবে। তার জন্য ধৈর্য সহকারে ব্যবহার করো, দেখবে ব্যবহার করতে করতে ঠিক তোমার স্কিন থেকে যে কোনো রকমের দাগছোপ কিন্তু চলে গেছে। আর যদি হালকা ফুলকা দাগছোপ থাকে তাহলে কিন্তু বেশ কয়েকবার ব্যবহারের পরে স্কিনটা লাইট হতে থাকবে। আর মুখটা ধুয়ে নেওয়ার পর মানে এটা অ্যাপ্লিকেশনের পর কিন্তু ফেসে কোনো ধরনের একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলো না। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে স্কিন টাইপ অনুযায়ী পুরো টোনার, ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ সব কিছু, সেরাম, সানস্ক্রিন সব কিছু সাজিয়ে রাখাই আছে তোমাদের জন্যই। তোমরা দেখো, ওখান থেকে পছন্দ হলে কিনতে পারো, আদারওয়াইজ তোমরা যেটা ইউজ করছো সেটাই কন্টিনিউ করো। ভিডিও যদি হেল্পফুল লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.